কংগ্রেসের সঙ্গে কি শেষ পর্যন্ত হাত মেলাবে সিপিআইএম? গত বিধানসভা নির্বাচনের মতো তৈরি হবে সংযুক্ত মোর্চা, যার শরিক হবে নওশাদ সিদ্দিকীর আইএসএফ? চতুর্থ দল হিসেবে কি সেই জোটে নাম লেখাতে পারে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি? বিধানসভা নির্বাচনের ৩-৪ মাস বাকি, তার আগে এই প্রশ্ন নিয়ে চর্চা রয়েছে প্রবলভাবে। আইএসএফ ইতিমধ্যেই আর্জি জানিয়েছে জোটের, বামেদের সঙ্গে জোট চান। হুমায়ুনও গোপন করেননি ইচ্ছে। এখনো পর্যন্ত প্রদেশ কংগ্রেসের তরফে ইতিবাচক পদক্ষেপ দেখা যায়নি। তবে অধীর রঞ্জন চৌধুরী এক সভায় বলেছিলেন, বাংলার পরিস্থিতির জন্য ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে এক মঞ্চে আসতে হবে, তাতেও জোট নিয়ে জট কাটেনি। সিপিআইএমও বাংলার ভোটের জোট নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে। তার বদলে জোর দেওয়া হয়েছে সংগঠনে, প্রচারে, বাংলা বাঁচাও যাত্রায়, পাড়া বৈঠকে, বুথে বুথে জনমত তৈরিতে। কিন্তু আসন্ন নির্বাচনের দিকে তাকিয়ে এবার আসন বন্টন সেরে ফেলতে চাইছে আলিমুদ্দিন। জোটের কথা না বলে বাম ঐক্যে জোর দেওয়ার কথাই বারবার শোনা গিয়েছে মোহাম্মদ সেলিমের মুখে। সেই বাম ঐক্যে ভরসা করেই এবার ভোটে পা রাখতে চায় আলিমুদ্দিন। বামফ্রন্টের অন্য দলগুলোর সঙ্গে কয়েক দফা বৈঠকে বসেছেন চেয়ারম্যান বিমান বসু। বছর শেষ হওয়ার আগেই চূড়ান্ত রূপরেখা তৈরি হতে চলেছে। সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক যেমন রয়েছে, এবার সেই মঞ্চে নাম লিখিয়েছে সিপিআইএমএল লিবারেশন। এই প্রথমবার তারা বামফ্রন্টের শরিক হয়ে বাংলার ভোটে নামবে। এই দলের নেতাদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনার ভিত্তিতে আসন বন্টন নিয়ে কথা হয়েছে। সেই মতো এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যা জানা যাচ্ছে, নতুন বছরে পা রাখার আগেই কোন দল কত আসনে বাংলার ভোটে লড়বে তা নিশ্চিত হয়ে যাবে। সিপিআইএম এবার ১৫০টা আসনে লড়তে পারে এমন সম্ভাবনা প্রবল। তবে জয়ের সম্ভাবনার নিরিখে ৩টে পর্যায়ে ভাগ করা হয়েছে এই আসনগুলিকে। প্রবল সম্ভাবনা যেখানে, সেখানে নজর বেশি থাকবে দলের। মীনাক্ষী মুখার্জি এই প্রবল সম্ভাবনাময় আসনগুলির দায়িত্বে। প্রচার থেকে শুরু করে পোস্টার, লিফলেট, ভাষণ সবকিছুই ঠিক হবে তার নির্দেশে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু আসন রয়েছে যেখানে বামেদের জয়ের সম্ভাবনা প্রবল। এই আসনগুলিতে কারা প্রার্থী হবেন তাও অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছে। আসন বন্টন ঠিক হয়ে গেলে সেই আসনগুলোতে যারা প্রার্থী হতে পারেন তাদের সামনে রেখেই প্রচার চালানো হবে, এমনও ঠিক হয়েছে। যাতে প্রার্থীর সঙ্গে আগাম পরিচয় সেরে ফেলতে পারেন সেই সব অঞ্চলের মানুষ। আসন বন্টনের আগের কয়েকটা বৈঠকে জোটের ব্যাপারে শরিক দলগুলোর তেমন সায় মেলেনি। বরং বলা হয়েছে কংগ্রেসের সঙ্গে জোট না করে বাম ঐক্যে জোর দিতে। কিন্তু সেখানে আবার শরিক দলগুলোর বেশি আসনের দাবি উঠে এসেছিল। তা শেষ পর্যন্ত কিভাবে ম্যানেজ করে আলিমুদ্দিন, দেখার অপেক্ষায় রয়েছে বাম কর্মী সমর্থকরা। তবে কংগ্রেস যে ভাবনা থেকে একেবারে বেরিয়ে গিয়েছে তা বলা যাবে না। অন্দরের কেউ কেউ একথাও বলেছেন কংগ্রেসের সঙ্গে জোট হবে। ভোটের দিনক্ষণ ঘোষণা না হওয়া পর্যন্ত জোটের প্রক্রিয়াতে গতি আসবে না। অর্থাৎ ফেব্রুয়ারির আগে জোটের ছবি স্পষ্ট হবে না। কিন্তু শরিক দলগুলোর সঙ্গে আসন বন্টনের হিসেব পরিষ্কার হলেই কিন্তু জোটের ছকও কিছুটা বোঝা যাবে। সিপিআইএম এখন যে কোনো মূল্যে একটাই লক্ষ্য পূরণ চাইছে। শূন্যতা যে কাটবে আলিমুদ্দিন বুঝতে পারছে। কিন্তু বাংলার মানুষের মনে প্রভাব তৈরি করতে বামেদের অন্তত 10টা আসন জয় টার্গেট। তবেই লেখা যাবে প্রত্যাবর্তনের নতুন লক্ষ্য। একথা সেলিমের মতো পোড় খাওয়া রাজনীতিক ভালোই বোঝেন।